সৌদি নারী নির্মাতা শাহাদ আমিনের নতুন চলচ্চিত্র হিজরা চলতি বছরে একাডেমি অ্যাওয়ার্ডে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সৌদি আরবের পক্ষ থেকে মনোনীত হয়েছে। মরুভূমি প্রেক্ষাপটে নির্মিত এই রোড মুভিটি সৌদি নারীদের 3 প্রজন্মের মধ্যে সম্পর্ক, বিশ্বাস ও আত্ম অন্বেষণের গল্প তুলে ধরেছে। হিজরা শাহাদ আমিনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র। এর আগে 2020 সালে তার নারীবাদী রূপকধর্মী চলচ্চিত্র স্কিলস সৌদির হয়ে অস্কারে প্রতিযোগিতা করেছিল। হিজরা ছবির শুটিং হয়েছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল, জেদ্দা, মদিনা, আল উলা ও নিয়ম সহ বিস্তৃত মরুভূমি এলাকায়। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় এবছরের সেপ্টেম্বরের ভেনিস চলচ্চিত্র উৎসবের স্পটলাইট বিভাগে। সেখানে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। ছবির বয়স ঘিরে রয়েছে 12 বছর বয়সী এক কিশোরী জান্নাকে নিয়ে। সে তার কঠোর স্বভাবের দাদি সিত্তি ও 18 বছরের বিদ্রোহী বোন সারাহকে নিয়ে পবিত্র মক্কায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথেই সারাহ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তখন শুরু হয় জান্না ও সিত্তির উদ্বেগ ভরা অনুসন্ধান ও আত্ম আবিষ্কারের যাত্রা। ছবিটিতে সম্পূর্ণ সৌদি অভিনয়শিল্পীদের দেখা যাবে। দাদি চরিত্রে অভিনয় করেছেন খাইরিয়া নাসমি, জান্নার ভূমিকায় নবাগত লামার ফাদান এবং বিশেষ উপস্থিতিতে আছেন বারা আলেম। নির্মাতা শাহাদ আমিন বলেন, দ্বিতীয়বারের মতো অস্কারে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গভীর গর্বের বিষয়। এটি সৌদি সিনেমার ইতিবাচক রূপান্তরের প্রতিফলনও বটে। হিজরা আমার জীবনে অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল। আমরা দূরবর্তী মরু অঞ্চলে শুটিং করেছি, কারণ এই গল্পটি আমাদের ইতিহাসের ভেতর থেকে উঠে আসা এক নারীর কণ্ঠস্বর, যা আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছি। সৌদি আরবে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকবে সিনওয়েবস, আর আরব বিশ্বের অন্যান্য দেশে পরিবেশনার দায়িত্ব নিচ্ছে ফিল্ম ক্লিনিক ইন্ডি ডিস্ট্রিবিউশন। আন্তর্জাতিক বিক্রির দায়িত্বে আছে ইরাকি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সেন্টার।